এই আমি তেল ঢেলে দিলাম। একটু তেলটা গরম হয়ে যাচ্ছে, তেলটা একটু নেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ডিমটাকে ছেড়ে দিলাম। এই সব ডিম ছেড়ে দিলাম। হ্যাঁ, এই ডিমটাকে আস্তে আস্তে নাড়তে হবে। ডিমটাকে আস্তে আস্তে নাড়তে হবে। এবার আস্তে 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 ডিমগুলো লাল হয়ে যাচ্ছে, মানে ভাজা হয়ে যাচ্ছে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ডিমটাকে সব আস্তে আস্তে তুলে নিলাম। আলুগুলোকে আমি আস্তে আস্তে সব ছেড়ে দেবো। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে। এই আলুগুলোকে হালকা একটু নাড়া দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হালকা একটু নেড়ে দিচ্ছি। এই হলুদও পরিমাণ মতো দিচ্ছি। হলুদ থেকে দেওয়ার পরে একটু আলুটাকে একটু নেড়ে দিচ্ছি। বাস, হলুদ লাল হয়ে যাবে। বাস, এবার এই যে আদা রসুনটা পুরো বাটা হয়নি, এবার হালকা থেতলে দিয়ে এখানে দিয়ে দিলাম রসুনটাকে। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে, কি সুন্দর কালার হয়ে গেছে। জিরের গুঁড়ো একটু হালকা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে হালকা ঘেটে এই নাড়ানাড়ি করে নিচ্ছি। একটু লাল মিশ্রি হালকা দিয়ে দিলাম, লাল মিশ্রি সব পরিমাণ মতো হালকা হালকা। এক্ষুনি জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দাও। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাকে হালকা একটু নাড়ানাড়ি নেড়ে দাও, করে দাও। বাস, এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি ছেড়ে দিলাম। কি সুন্দর, হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এই জলটা ফুটে যাচ্ছে। আমি এখন এই একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিলাম, যাতে ডিমগুলো না ভাঙে। আস্তে আস্তে ছেড়ে দিলাম এই ডিমগুলোকে ছেড়ে দিলাম। বাস, এখন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো চটপট 5 মিনিটে আলু ডিমের ঝোল। চটপট 5 মিনিটে ডিমে আলুর ঝোল হয়ে গেল। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি ডিমে আলুর ঝোল। দেখো কি সুন্দর হয়েছে। ডিমে আলুর ঝোল নামিয়ে নিয়েছি।